আসসালামু আলাইকুম। আমার নাম ইরফান রাজা সিদ্দিকী রাজিন। আপনাদের স্বাগতম জানাচ্ছি এসআর ক্লাসে। আজকের বিষয়টি হলো কিভাবে আমি আপনাদেরকে 3টি ট্রিক্স দিব, কিভাবে আপনারা এই 3টি ট্রিক্সের মাধ্যমে পড়ালেখায় উন্নতি করতে পারেন। আমি বিশেষ করে ইংলিশের উপরে দিচ্ছি, তবুও আপনি এটা অন্য কোনো সাবজেক্টেও খাটাতে পারবেন, কোনো সমস্যা নাই। অন্য সাবজেক্টের উপর প্রয়োগ করলেও আপনার ভালো নাম্বার আসবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। পরীক্ষার আগের দিন রাতের বেলায় যে বিষয়ে পরীক্ষা, সে বিষয়টার পাঠগুলো মন দিয়ে পড়তে হবে। যদি ইংরেজি হয়, এখানে ইংরেজি হয় বলতে বোঝানো হচ্ছে যে ইংরেজি বিষয় যদি হয়, তবে এর অর্থ ও বানান ভালোভাবে পড়তে হবে, তবে পড়তে সহজ হবে। যদি অন্য সাবজেক্ট, অন্য বিষয় হয়, যেমন বাংলা, গণিত, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, এক্সেট্রা এক্সেট্রা ইত্যাদি ইত্যাদি, তবে এর অর্থ ও বানান ভালোভাবে পড়তে হবে, তবে পড়তে সহজ হবে। ওকে। 3 নাম্বার, দুইটা বিষয় আমি বলে ফেলেছি 3টার মধ্যে। তৃতীয় নাম্বারটা হচ্ছে একবার পড়ে না দেখে লেখার চেষ্টা করতে হবে। মানে আপনি যদি প্রথমে মনে করেন একটা প্যাসেজ আপনি পড়ছেন, প্যাসেজ নয়, আপনি একটা রচনা পড়ছেন অথবা একটা প্যারাগ্রাফ পড়ছেন, তাহলে প্যারাগ্রাফের পুরাটা একবার পড়বেন, একবার না দেখে লেখার চেষ্টা করবেন। যদি বানান ভুলও হয়, তখন ওটা শুদ্ধ যখন করবেন, আপনার অটোমেটিক ওই বানানটা অটোমেটিক আপনার মাথায় এটা সেট হয়ে যাবে, বসে যাবে ভালো করে, এবং আরেকটু ভালো করে লিখতে পারবেন। ঠিক আছে? না দেখে লেখার চেষ্টা করতে হবে, একবার পড়তে হবে প্রথমে, তারপর না দেখে লেখার চেষ্টা করতে হবে। যদি পড়ার চাপ বেশি থাকে, মনে করেন আপনি অনেক সাবজেক্ট, মানে অনেক বিষয় এখানে আছে, মনে করেন একটা ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টটা পড়ছেন, ওখানে মনে করেন 13টা অধ্যায় আছে। এখন 13টা অধ্যায় আপনি এইভাবে পড়তে গেলে অনেক সময় লাগবে। তাহলে আপনি কি করবেন, তখন আপনি ভালোভাবে রিভাইজ করতে হবে। মানে আপনি এটা মুখস্থ করার কোনো সময় না। আপনি মনে করেন যেগুলো এমসিকিউ আছে, সেগুলোকে আপনি অনেক আগে, মনে করেন পরীক্ষার অনেক আগে, যখন মনে করেন সিলেবাস অনুযায়ী পড়তে হবে। সিলেবাস আছে প্রথম অধ্যায় ভালো করে দাগাই ফেলতে হবে, যে প্রথম অধ্যায়ে কি কি পার্ট আছে, কি কি বিষয় আছে, ওগুলো ভালোভাবে দাগাই ফেলতে হবে। দাগাই ফেলার পর আপনাদেরকে ওই বিষয়ে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। যখন পরীক্ষা আসবে, তখন যে দাগানো বিষয়গুলো আপনি দাগাইছিলেন পরীক্ষার অনেক আগে, মানে সিলেবাস অনুযায়ী যখন দাগাইছিলেন, ওই বিষয়গুলো ভালো করে একদম ঠোরস্থ করে ফেলবেন পরীক্ষার আগে। কিন্তু পরীক্ষার মধ্যে কি করবেন, মানে পরীক্ষার আগে রাতের দিন শুধু রিভাইজ করবেন। যেখানে আমরা লিখে দিয়েছি রিভাইজ, আমি বাংলায় লিখে দিয়েছি যাতে আপনার উচ্চারণ করতে সুবিধা হয়। রিভাইজ করবেন। কেন রিভাইজ করতে বলছি? রিভাইজ করলে যেগুলো আপনি আগে শিখেছিলেন, সেগুলো অটোমেটিক আপনার মাথায় সেট হয়ে যাবে, অটো সেট হয়ে যাবে, এবং আপনার এটা পড়তে আরও সুবিধা হবে। তো আপনি এটা ভালোভাবে রিভাইজ করতে হবে কিন্তু। তো এই সব বিষয় মাথায় রাখলে পরীক্ষা ভালো করা যাবে ইনশাল্লাহ, এটা আমি মনে করছি। তো চলুন আমি স্ক্রিন থেকে চলে যাচ্ছি আমার মূল অংশে। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকেন, তবে একটা সুন্দর মতো একটা লাইক দিবেন, এবং যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু আপনি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে কোন বিষয়টা আপনার বুঝতে অসুবিধা হয়েছে, এবং কিভাবে আরেকটু যদি বুঝাই তাহলে আপনার বুঝতে সুবিধা হতো। তা আমাকে এটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, ersrclass@gmail.com। এখানে আপনারা অবশ্যই আমাকে মেইল পাঠাবেন। যদি মনে করেন আপনি যে একটা বিষয়, একটা প্যারাগ্রাফ, ওটা আপনি খাতায় নোট করা আছে, তাহলে আপনি আমাকে ছবি তুলে আমার ইমেলে পাঠিয়ে দিতে পারেন। অথবা আপনি চান, মানে আপনি যদি ছবি তুলতে না চান, তাহলে আপনি মানে চাচ্ছেন যে ছবিটা সুন্দর উঠবে না, আমি বুঝতে পারবো না, তাহলে আপনি আমাকে ভালো করে খাতার মধ্যে, ইমেলের মধ্যে এটা টাইপ করে দিবেন, সম্পূর্ণ দেখে ওই বিষয়টা টাইপ করে আমাকে সেন্ড করে দিবেন। ইংলিশ বা যে কোনো বিষয়, রচনা হোক, যে কোনো বিষয় হোক, আমাকে মেইলে পাঠিয়ে দিবেন। আমি অবশ্যই চেক করে ওই বিষয়ে একটা ভিডিও বানাবো, এবং আপনাদের ওই বিষয়টাকে, মানে যে সমস্যা আছে সমাধান করে দিব ইনশাল্লাহ, এটা আমি বলছি। তো
অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে ফার্স্ট সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টাটা, বাই বাই।